বীরভূমের মোহাম্মদ বাজার এলাকার বাসিন্দা টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে হানা দিয়ে 28.5 কোটি টাকা ও 15 কেজি সোনা উদ্ধার করেছেন বীরভূম জেলার পুলিশ। এই ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত টুলু মণ্ডলকে পুলিশ আটক করতে পারেনি, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে এই ঘটনায় বাড়ির মালিক মীনা মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূম জেলার পুলিশ। সিন্ডিকেটের মাফিয়ার বাড়ি থেকে বিপুল টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বীরভূমের মোহাম্মদ বাজার এলাকার বাসিন্দা টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে হানা দিয়ে 28.5 কোটি টাকা ও 15 কেজি সোনা উদ্ধার করেছে বীরভূম জেলার পুলিশ। এই ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত টুলু মণ্ডলকে পুলিশ আটক করতে পারেনি, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে এই ঘটনায় বাড়ির মালিক মীনা মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূম জেলার পুলিশ। সিন্ডিকেটের মাফিয়ার বাড়ি থেকে বিপুল টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বীরভূমের মোহাম্মদ বাজার এলাকার বাসিন্দা টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে হানা দিয়ে 28.5 কোটি টাকা ও 15 কেজি সোনা উদ্ধার করেছে বীরভূম জেলার পুলিশ। এই ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত টুলু মণ্ডলকে পুলিশ আটক করতে পারেনি, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে এই ঘটনায় বাড়ির মালিক মীনা মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূম জেলার পুলিশ। সিন্ডিকেটের মাফিয়ার বাড়ি থেকে বিপুল টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। কৃষ্ণ মণ্ডলের চেলা তো এরকমই হবে না। 550 কোটি টাকার যদি ওনার বিরুদ্ধে কমপ্লেন থাকে, তাই 100-200 কোটি টাকা তো চেলা হবেই। কীভাবে লুট হচ্ছে, কেন বীরভূম গরিব, কেন মুর্শিদাবাদ গরিব, সারা দেশের দৃষ্টিতে আজকে এগুলো গরিব জেলা। কেন গরিব বোঝা যাচ্ছে, ওখানকার সম্পদকে লুট করছে কিছু লোক, সাধারণ জনতা গরিব আছে। শুরু হয়ে গেছে খোঁজ খবর, বিচার, সময় আরও কিছু বেরোবে এবং তার যোগ্য শাস্তিও সবাই পাবে। টুলু মণ্ডল বহু বিখ্যাত ব্যক্তি, তাকে সবাই চেনে। কয়লা খাদান এবং কোল বেল্টে সে খুব পরিচিত নাম। বহু নেতাকে খুশি করত আর নিজেরাও করে খেত। টিএমসি এরকম সব জায়গায় এজেন্ট ঠিক করেছে, পুলিশ ঠিক করেছে এদেরকে। এরা কালেক্ট করে পুলিশের হাতে যেত, সেটা নবান্ন এবং কালীঘাট পর্যন্ত আসতো। আজকে সমস্ত লিঙ্ক কেটে গেছে, সমস্ত তথ্য সামনে এসছে, এর এক্সপোজ হয়েছে, তার বিরুদ্ধে সেই পুলিশই ব্যবস্থা নিচ্ছে। মানে আরও অনেক আছে, আপনারা জানেন না। যারা পেছনের বেঞ্চে বসে আছে তারা বেশি ভারী ভরা আছে, সামনেগুলো দেখা যায়, পিছনেগুলো দেখা যায় না, আরও বেরোবে অনেক। আজকে বীরভূম জেলা পুলিশের একটা টিম একটা ইনফরমেশন পায়। সেই ইনফরমেশন উইচ ওয়াজ রিজনেবলি সঠিক সেটা মনে হয়। তারপরে পুলিশের টিম একটা জায়গায় ইনফরমেশন ছিল কি কোনো একটা বাড়ি মোহাম্মদ বাজার এরিয়া এলাকায়, ওখানে ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড ইন হিউজ অ্যামাউন্ট ওখানে ইলিগালি কনসিল করে রাখা আছে। অ্যান্ড যে গোল্ড অ্যান্ড ক্যাশ আছে সেটা একটা সিন্ডিকেট অর্গানাইজ গ্রুপ, যে গ্রুপকে একটা লোক যার নাম মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মণ্ডল, মোহাম্মদ বাজার এরিয়ার, ওনার সিন্ডিকেটের ক্রিমিনাল অ্যাক্টিভিটি গ্রুপের লোকের কাছে রাখা আছে। পুলিশ সে ইনফরমেশনকে ওয়ার্কআউট করার পরে ওখানে আজকে আর্লি মর্নিংয়ে সার্চ অপারেশন চালানো হয় বিএনএস অ্যান্ড বিএনএসএস এর প্রভিশন অনুযায়ী আন্ডার ভিডিওগ্রাফি। এখন অবধি যে ওখানে পাওয়া গেছে প্রায় 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার, এটা ওখান থেকে রিকভারি হয়েছে। লিগাল ফর্মালিটিসগুলো চলছে ওখানে। এরপরে ওখানে আমরা সঠিক সেকশনে এফআইআর করে তদন্ত শুরু করছি। থ্যাংক ইউ। একটা লোক যার নাম আছে মোহাম্মদ মিনার মণ্ডল, বাবার নাম আলাউদ্দিন মণ্ডল, দেউচা মোহাম্মদ বাজারের বাসিন্দা। ওনার বাড়িতে এই হিউজ পরিমাণের ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড বার্সগুলো রিকভার হয়েছে। অ্যান্ড উনি ওনার এক্সামিনেশনের সময় বলেছে উনি যে টুল্লু মণ্ডল আলিয়াস নজিবুদ্দিন মণ্ডল নামের যে লোক,
ওনার সঙ্গে মিলে সিন্ডিকেট অ্যাক্টিভিটিগুলো যে চালাচ্ছ, সেই ক্রাইম করার যে প্রসিডস অফ ক্রাইম আছে, সেই প্রসিডস অফ ক্রাইমের ক্যাশ বা গোল্ড আছে। থ্যাংক ইউ। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।